গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 5টা। আমরা রওনা দিচ্ছি গৌরীকুণ্ড থেকে কেদারনাথের উদ্দেশ্যে। সমস্ত কিছু রেডি করে সবাই রেডি। কেমন লাগছে? এক্সাইটেড? ভেরি এক্সাইটেড আমরা। দেখা যাক, প্ল্যান তো আছে পুরোপুরি হেঁটে যাওয়ার, একদম শেষ অবধি। কতটা লড়তে পারি সেটা তো সিচুয়েশনই বলবে। সবাই রেডি আমরা। ভোর 5টা, মোটামুটি ঠান্ডা, খুব যে বিশাল নয়, মানে ভিতরে মনে হচ্ছে, বাইরে গেলে বুঝতে পারবো কতটা কি। চলো স্টার্ট করা যাক, দেখি সামনে আমাদের জন্য কি কি অপেক্ষা করছে। এখানে একটু কনফিউশন আছে। কেউ ডিস্টেন্স বলছে 22 কিলোমিটার, আবার কেউ বলছে রাস্তায় বেড়ে গিয়ে হয়েছে 24 কিলোমিটার। আমরা গেলেই বুঝতে পারবো আসলে কত। গৌরীকুণ্ডের হোটেলে আমরা আমাদের বাকি লাগেজগুলোকে রেখে গিয়েছিলাম। এই গৌরীকুণ্ডেই গৌরী কঠোর তপস্যা করেছিলেন মহাদেবকে পাওয়ার জন্য। এখানে রয়েছে গৌরী দেবীর একটি মন্দির আর একটি উষ্ণ প্রস্রবণ। যাত্রা শুরুর আগে এই উষ্ণ প্রস্রবণেই স্নান করার একটা রেয়াজ রয়েছে। যাত্রা শুরুতেই আমরা প্রত্যেকে আমাদের জন্য একটি করে লাঠি ও রেনকোট এখান থেকেই কিনে নিয়েছিলাম। লাঠিগুলোর দাম পড়েছিল 40 টাকা, আর রেনকোটগুলো 100 টাকা করে নিয়েছিল। আমরা আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি। খুব ভালো লাগছে, ভীষণ এক্সাইটেড। দেখা যাক কি হয় আগামী। সবাই একটা করে এরকম লাঠি নিয়ে নিয়েছি, মজবুত লাঠিটা মাস্ট নিতেই হবে একটা সাপোর্ট হ্যান্ডের জন্য। রাস্তা তো ভীষণ খাড়াই রয়েছে এখনো অবধি। আমরা জাস্ট স্টার্ট করেছি, 1 কিলোমিটার হয়তো এসেছি, কিন্তু ভালো লাগছে। আরে অল্পটা বেকার, ওখানে আধ ঘন্টা টাইম নিল, কিন্তু এখানেই করতে পারো কি হাত দিয়ে এটা ছবি তোলো। টেক্সচারটা থাকতো না, খড় টেক্সচারটা থাকতো না। ছবি দিলো, সেলফি ব্রো। চলো, রাশি রাশি ঘোড়া দাঁড়িয়ে, ভীষণ ডিস্টার্বিং ঘোড়াওয়ালা এবং ঘোড়াওয়ালারা বেশি ঘোড়া 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 করে মাথা খারাপ করে দিচ্ছে। এখান থেকে ঘোড়া বিভিন্ন রেটে পাওয়া যায়। গৌরীকুণ্ড থেকে কিছুটা উপরে উঠলেই ঘোড়ার কাউন্টার। এখান থেকে যাওয়ার জন্য ঘোড়া, ডুলি পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম রেন্টে, এবং রেন্টটা অবশ্যই নেগোশিয়েট। রাস্তার অবস্থাটা একবার দেখুন। গৌরীকুণ্ডের পর প্রথমে পড়বে গণেশচটি, তারপর জঙ্গলচটি 2.5 কিলোমিটার। আমরা প্রায় জঙ্গলচটির কাছাকাছি চলে এসেছিলাম, যেটা ছিল গৌরীকুণ্ড থেকে প্রায় 4 কিলোমিটারের মতো, খানিকটা বেশিও বটে। বাবা ভৈরবনাথের মন্দির। জয় শ্রী কেদার। কি করছিস এই বয়সে? চল, হর মহাদেব। আমাদের চলার পথে ঘোড়াগুলো খুবই সমস্যা করছে। যখন আসছে পিছন দিক থেকে এক প্রকার ধাক্কা মেরেই চলে যাচ্ছে। তাই না চাইতেও আমাদের কিছুটা থেমে থেমে আস্তে আস্তেই এগোতে হচ্ছিল ঘোড়াগুলোকে দেখে।
ফাইনালি আমরা জঙ্গলচটি চলে এসেছি। একটু বসেছি কারণ সকাল থেকে আমরা কিছু খাইনি, ওই একটু কিটক্যাট চকলেট এইসবই খাওয়া দাওয়া করেছি। চলে যায় না। জঙ্গলচটিতে বিশ্রাম নেওয়ার পর আমরা এগিয়ে গেলাম ভীমবাল্লির দিকে। प्रवाहपावितस्थले गलेवलम्ब्यलम्बितं भुजङ्गतुङ्गमालिकम् डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिवम् डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिवम्। ভীমবাল্লি পৌঁছে আমরা ডিসাইড করলাম আমাদের 7 জনের 7টা পিঠে ব্যাগের জায়গায় 5টা পিঠে ব্যাগ আমরা পিট্টুকে দিয়েছি, যেটার আমাদের টাকা খরচা পড়েছিল। হাঁটা পথে আমাদের খুব একটা অসুবিধা না হলেও পিঠে ব্যাগ নিয়ে আমাদের ভীষণ ব্যাক পেনের সমস্যায় সবাইকে পড়তে হয়েছিল, যেই কারণে আমরা ঠিক করলাম যে আমাদের কিছু পিঠে ব্যাগ আমরা পিট্টুকে দিয়ে দেবো। এখান থেকে রাস্তাটা দুটো ভাগ হয়ে গেছে, একটা ঘোড়ার রাস্তা আর আমরা এখন যাচ্ছি যেটা হাঁটা পথ। দুটো রাস্তাই আলটিমেটলি একটা জায়গায় মিল হবে, সেখানটায় আমরা পৌঁছাবো। কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু মনে হচ্ছে সত্যি স্বপ্ন একটা পূরণ করতে চলছি। এত ভালো লাগছে, উফ কি বলবো। আর সাথে তো আমাদের গ্রুপ, আমাদের অসাধারণ, আমরা 7 জনের গ্রুপ, একে অপরজনকে কন্টিনিউয়াসলি মোটিভেট করে চলছি। পারবো, শুধু একটা কথাই বলছি, আমরা বলে যাচ্ছি পারবো, পারবোই আমরা। ওই দূরে দেখা যায় রামবাড়া। 2013 সালের বন্যার আগে রামবাড়া থেকে বাদিকের পাহাড় ধরে রাস্তা ছিল, যা ওই বন্যায় প্রায় ধ্বংসই হয়ে যায়। এখন রামবাড়ার পরে এই সামনের এই ব্রিজটা দিয়েই মন্দাকিনী পেরিয়ে ডান দিকে পাহাড় ধরে নতুন রাস্তা করা হয়েছে। जटाटवी गलज्जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्यलम्बितां भुजङ्गतुङ्गमालिकां चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिवम्। जटाकटाह सम्भ्रम भ्रमन्निलिम्ब निर्झरी विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि धगत् धगत् धगज्ज्वलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रति प्रतिक्षणम्। ওই দেখা যায় দূরে রামবাড়ার ব্রিজ, যেটা আমরা এক্ষুনি ক্রস করে এলাম। আর ঠিক এর পর থেকেই সাংঘাতিক চড়াই আর চড়াই। কেদারনাথ ট্রেকের হাফ রাস্তা আসার পর আমরা রামওয়াড়া পৌঁছে গেছি। ওই মোটামুটি একটা রাস্তা আসার পর আমাদের টিমমেটদের যা এখন অবস্থা একবার দেখিয়ে দিই। ভীমবালির পর যে রাস্তাটা আলাদা হয়ে গেছিল, এখানে এসে সেই রাস্তাটা মিট করলো। লেবু জল খেতে দাঁড়িয়েছি,
আর কিছু কিলোমিটার আছে, আশা করি ট্রেনে দেবো, কোনো অসুবিধা নেই। পারবো পারবো, আমরা পারবো। আর পাটা ম্যাগি 300 পাটা করবে না। ম্যাগি 300 লেবু জল ব্রেক। প্রায় 6টা থেকে আমরা ট্রেকটা স্টার্ট করেছি, এখন বাজে 11:30। আর মোটামুটি 8 কিলোমিটার 7-8 কিলোমিটার বাকি। কেদারে ঢুকতে ঢুকতে 2 আড়াইটে হয়ে যাবে আশা করছি। লেবু ড্রিঙ্ক, বাবা কথা জড়িয়ে যাচ্ছে, লেবুর শরবত, বিভিন্ন এনার্জেটিক ড্রিঙ্ক, চকলেট, এইগুলোই আমরা খাচ্ছি। কোনো একবারই শুধু ব্রেকফাস্টে ম্যাগি করেছি, আর কোনো কিছু আমরা খাইনি হেভি। পুরো জলের উপর দিয়ে যাচ্ছি, মধ্যিখানে মিক্স ফ্রুট খেয়েছি। তো সবাইকে এটাই বলবো যে জলের উপরে যেতে, কারণ শরীর থেকে প্রচুর ঘাম বেরিয়ে যাচ্ছে হাঁটার সময়। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু জলের যোগানটা শরীরকে দিতে হবে। তো সেক্ষেত্রে বিভিন্ন রকম এনার্জেটিক ড্রিঙ্কস, চকলেট, মিক্স ফ্রুট, তরমুজ, শসা, এইগুলো বেশি বেশি করে খাওয়া দরকার। খুব খুব হেল্প করছে আমাদের। আবার আমাদের পথ চলা শুরু। এই পথের একটাই মন্ত্র, চলতে থাকুন আর চলতে থাকুন, থামলে একেবারেই চলবে না, পা পুরো বসে যাবে। উফ, আমরা আর কত কিলোমিটার বাকি রে? কি যে কষ্ট, কিন্তু মনে একটা আলাদা, যত এগিয়ে আসছি লক্ষ্যের কাছে, মনে একটা অদ্ভুত যেন শান্তি হচ্ছে। ভাবতে পারছি না যে সত্যি পারছি, অদ্ভুত লাগছে। প্রায় 20,973 18 কিলোমিটার মতো পেরিয়ে এসছি হেঁটে। স্টেপ দেখাচ্ছে এখানে। খেজুর, মিক্স ফ্রুট আর স্ট্রিংস এর ভরসায় খুব কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু সত্যি কথা বলতে আমার আমি কি একটা প্রতিদেব এবং সমস্ত আমি একটা ম্যাগি খাবো। টিমমেটের জন্য আমি পেরে উঠছি। খিদে পাচ্ছে আমার খুব। খুব মনোবল দিচ্ছে ওরা, তাই জন্য উঠে পড়ছি। আর 4 কিলোমিটার মতো বাকি আছে, 2 কিলোমিটার একটু খাড়াই আছে, তারপর 2 কিলোমিটার নর্মাল সমতল রাস্তা। আর 2 কিলোমিটার কষ্টটা করতে পারলে ব্যাস সার্থক। পারবো, আমরা পারবো, পারতে হবে। কি বলবে তুমি? যত বলছি আমি একা উঠবো, বলে না হাত দে। আমি শুধু এটাই বলবো সবাইকে যে আমরা একসাথেই পেরেছি। সবাই বলে যে গ্রুপ আলাদা হয়ে যায়, কিন্তু সেটা নয়, আমরা একসাথেই পেরেছি। একদম একদম ঠিক কথা। প্রত্যেকের মুখে শুনেছি যে গ্রুপ আলাদা হয়ে যাচ্ছে, কেউ কাউকে ধরতে পারবে না, যে যার মতো হাঁটবে, পিছনে তাকালে হবে না। বাট সত্যি আমরা 7 জন একসাথে, একটু আগুপিছু হয়েছে ঠিকই, কিন্তু এমন নয় যে একদম 1 কিলোমিটার পুরো পেরিয়ে গেছি, ধরতে পারছি না কাউকে, কেউ, হ্যাঁ একদম সবাই সবাইকে দেখতে পাচ্ছি এবং একই সমানতালেই আমরা চলছি। সেটাই আমাদেরকে সাহস জুগিয়েছে, পারবো। আমি তোমাদেরকে এটাই বলবো, তোমরাও যদি বন্ধুদের সাথে আসো বা ফ্যামিলির সাথে আসো, একসাথে আর একে অপরের মনোবল হই। একদম একদম বিলিভ ইন ইউনিটি। একসাথে চলতে হবে। আমি পারছি বলে আমি গড়গড় করে উঠে যাব, আরেকজন পারছে না বলে পিছনে থাকবে, এটা করো না প্লিজ। একসাথে চলবে, দেখবে মনের জোরটাই সব কিছু। মনের জোর থাকলে উঠে পড়া যাবে। আর হ্যাঁ, আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, এই খেজুরটা উফ আমাদের বাঁচিয়ে দিয়েছে। খেজুরটা প্রচুর, খেজুর নয়, স্ট্রিংও, স্ট্রিংটা একবার দেখাতো কিরকম আছে স্ট্রিংটা, অনেকে যদি বুঝতে না পারে। এই আমার কাছে বোতল আছে, যতবার খাই এনার্জি হাই হয়ে যায়। একটা অ্যাড দিয়ে দিচ্ছি ছোট করে, এই স্ট্রিংসটা খেয়ে আমাদের নন পেড প্রমোশন, হ্যাঁ এটা প্রমোশন কিছু নয়। আমরা এই মানে সবাইকে আমরা এটাই বলছি যে জল তো খাচ্ছি ঠিক আছে, কিন্তু এইটা আমাদের প্রচুর, এগুলো ছোট ছোট ইনফরমেশন প্রচুর আমাদের মনোবল জুগিয়েছে, প্রচুর প্রচুর। তোমরাও খেও সবাই।
এই রকম স্থানে আসতে গেলে হেঁটে আসাটাই সবচেয়ে বেস্ট। তাতে কষ্ট হয়তো হয়, কিন্তু সাথে অনেকখানি আনন্দ আর প্রচুর মজা হয়। এই পরিবেশটাকে ভালো করে ফিল করা যায়। তীর্থযাত্রা এইভাবেই হওয়া উচিত বলে আমার মনে হয়। তবে হ্যাঁ, যারা শারীরিকভাবে অতটাও ফিট নয় কিন্তু বাবার দর্শন করতে চান, তারা অবশ্যই হেলিকপ্টার বা ঘোড়ায় করে আসতে পারে। নাচ। আমি ভালোবাসি যাকে, ভালোবাসি যাকে, সে বিষয় তোমার সবুজ তার বাতাসে মিলাব তার ঠোঁটে সাপের ছোবল। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে বেস ক্যাম্প অবধি পৌঁছে গেছি। ভাবিনি এতটা আসতে পারবো। ঘোড়াগুলো তো পারলে আমার কোলে উঠে পড়ে, এইভাবেই সারা রাস্তা ঘোড়া যাচ্ছে। ওরে বাবা, তো পুরো সাংঘাতিক। এটা হলো বেস ক্যাম্প। উফ, দেখেছি কি আনন্দ হচ্ছে না, ভাষায় প্রকাশ করতে পারবো না। বেস ক্যাম্প অবধি যা খাড়াই হওয়ার হয়ে গেছে, এবার সমতল, তুলনামূলক সমতল, যতটা আমরা খাড়াই পেরিয়ে এসেছি তাই একটু স্বস্তি। উফ, পেরেছি আসতে পেরেছি। থ্যাংক ইউ মহাদেব, থ্যাংক ইউ গড। मेरे सर पे हाथ रख तेरा
भी छाल का है खड़ा पाँव में प्यास क्या हो तुझे रंगा है तेरी जटाओं में जटाओं में जटाओं में दूसरों के वास्ते तू सदैव ही जिया मांगा कुछ कभी नहीं तूने सिर्फ है दिया समुद्र मंथन का था समय जो आ पड़ा द्वंद्व दोनों लोक में विषामृत पे था छिड़ा अमृत सभी मैं बांट के प्याला विष का तूने खुद पिया नमो नमो शंकर भोलेनाथ शंकर जय लोकनाथ शंभो हे शिवाय शंकर नमो नमो शंकर भोलेनाथ शंकर रुद्रदेव हे महेश्वर नमो नमो जी शंकर भोलेनाथ शंकर जय लोकनाथ शंभो हे शिवाय शंकर नमो नमो जी शंकर भोलेनाथ शंकर रुद्रदेव हे महेश्वर रुद्रदेव हे महेश्वर रुद्रदेव